দুনিয়ায় করাচিরা যেরকম গাছকে দুইটা ভাগ করে, একটা ভাগ ফার্নিচার বানায় আর একটা ভাগ পোড়াইয়া ফেলায়। কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষগুলোকে দুইটা ভাগ করব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি একটা ভাগ আগুনে ফেলবো আর একটা ভাগ আমি জান্নাতে নিব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা দল আমি জান্নাতে নিব আর একটা দল আমি জাহান্নামে নিব। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আপনি মানুষগুলোকে জাহান্নামে দেবেন, আপনার কোনো মায়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, প্রশ্ন কেন করছো? মায়া লাগবে কি না লাগবে যদি প্রমাণ চাও তাহলে তুমি কিছু ধান আমার জন্য তুর পাহাড়ে নিয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। এবার বিবিকে বলতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধান চাইছে, কিছু ধান তৈরি করে দাও। এবার বিবি ধান ভাবতেছে, জায়গায় জায়গায় ভালো ধানগুলো প্যাকেট করছে আর খারাপগুলো সিটাগুলো দিয়া আগুনে দিয়া রুটি বানাইতেছে, কারণ রুটি খাইয়ে খাইয়ে যাইবে তো। হযরত মুসা আলাইহিস সালাম গোসল করতে গেছে, গোসল করতে যাওয়ার পর আয়েশা বলতেছে, বিবি গো, কই সেই ধানগুলো আমাকে দাও। ধান দিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। অনেক কথা বলছেন, একটা কথা শোনাই, বলে অনেক কথা বলছে, তার ভিতরে একটা কথা শোনাই, এটা একটু পরে বলবো। ধানের ঘটনাটা একটু পরে শোনাই দিয়ে আমাকে স্মরণ করাইলেন। আল্লাহ গো, আপনি কি ঘুমান না? আমরা না ঘুমাইতে পারি না, 6 ঘন্টা বলে ঘুমানি লাগে, ডাক্তারেরা বলে 6 ঘন্টা ঘুমানি লাগে। আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমি কি ঘুমাই না ঘুমাই? তুমি প্রমাণ যদি চাও তাহলে তুমি একটা গ্লাসে পানি লইয়া একটু দাঁড়াও। পানি নিয়ে দাঁড়াই রইলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঘুমকে ধরতে বলেন, ঘুম রে, মুসা আলাইহিস সালামকে ধরো, খুলহা ধরো। মুসা আলাইহিস সালামকে ঘুমে ধরছে। ঘুমে ধরার সঙ্গে সঙ্গে গ্লাসটা খাইতে গিয়ে পড়িয়া চুরমা, পাথরের উপরে গ্লাস পড়লে খন্ড খন্ড হয়ে যায় না, চুরমার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসাকে কান্না করলা কি? কান্না মাফ করবেন, গ্লাস ভাইয়া দাঁড়াইয়া থাকতে পারি নাই, গ্লাসটা ভাইয়া হলাইছি। জবাব পাইছনি? না, জবাব কি পাবো, গ্লাসটা ভাবছি, আমারে মাফ করিয়ে দেন। আল্লাহ বলেন, না, তোমার মাফ না, তোমার জবাব হয়ে গেল। বলে কিভাবে? বলে তুমি যে একটা গ্লাস সামান্য হাতে লইয়া দাঁড়াইয়া থাকতে পারো নাই, চুরমার করে দিয়েছো। আমি আল্লাহ তামাম জগৎটাকে গ্লাস বানাইয়া হাতে নিয়ে থাকি। আমি যদি ঘুমাই তাহলে দুনিয়াটা মিসমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। সেজন্য মুসা ঘুম তো দূরের কথা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। জবাব পাইছো? হ্যাঁ আল্লাহ পাইছি। আল্লাহ যে ধান চাইছিলেন না, ধান তো নিয়েছি, কই ধান দাও আমাকে। ধান দিতেছে আল্লাহ, এই যে ধান। কলে মুসা রে, ধান তো দিলা, ধানের সিটাগুলো করছো কি? সিটা করছো কি? আল্লাহ গো, আপনি তো আকামুল হাকিমিন, আপনার কাছে কি সিটা নেই? যায় ভালো ধান নিয়ে আসছি, সিটা করছো কি? সিটা করুন আমার বিবি কুলায় ঝাড়িয়া সিটাগুলো আগুনে দিয়া, আগুনে নিক্ষেপ করিয়া রুটি বানাইয়া আমাকে খাওয়াইছে। এই সিটাগুলো তোমার বিবি আগুনে ফেললো, তোমার একটু মায়া লাগলো না? আর তোমার বিবিরও মায়া লাগলো না? না, আল্লাহ মায়া লাগবে কি? ওটার মধ্যে কোনো শস্য নাই, ওটা কোনো কাজে লাগে না, ওটা নারিকেল গাছের গোড়ায় দেয়,
ওটা ক্ষেতের কোনায় দিয়ে দেয়, মাটির ভিতরে আলাইয়ে দেয়, ওটা কোনো কাজে লাগে না। কিছু কিছু লোকে পড়াই ধরায় লাগো, ওটা কোনো কাজে লাগে না। সেই জন্য আমি আপনার জন্য শিক্ষাগুলো আনি না। আল্লাহ বলেন মুসা রে, হাসরের ময়দানে আমি নাফরমান বেঈমান দিগকে যখন আগুনে ফেলবো তখনও আমার কোনো মায়া লাগবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কিয়ামতের ময়দানে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি। সেজন্য বারবার যদি ঈমান থাকে সে জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না, আর ঈমান যদি না থাকে তাকে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য তিনটা জিনিসের দিকে সদা সর্বদা খেয়াল রাখবেন। আমি যাইতে চাই দয়ার নবীর শানমান বলতে, কিন্তু কেমন যেন অন্যদিকে যাচ্ছি। যাকে তিনটা বলে আমি ওই শানমানের দিকে যাব। ভাইরা আমার, তিনটা কি? তিনটা কি দেখছি, ভুলে গেছি। আল্লাহুম্মা পাইছি। ভাইরা আমার, অনেক কথা মনের ভিতরে আসে, বলতে পারতেছি না, এই জন্য ভুলে যাই। ভাইরা আমার, তিনটা কাজ করবেন না তাহলে আপনি জান্নাতি। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবেন না। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবেন না। চাওয়া যা লাগবে সব আল্লাহর কাছে চাইবেন। কোনো মাজারের কাছে চাইবেন না, কোনো পীর সাহেবের কাছে চাইবেন না, কোনো মৌলানা সাহেবের কাছে চাইবেন না, কোনো বট গাছের কাছে চাইবেন না, কোনো ল্যাংটা বাবার কাছে চাইবেন না। চাওয়া যা লাগবে আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কি লাগবে আমি আল্লাহ দেব। हर हमेशा देने के लिए वो तैयार है, जो न मांगे उसे वो बेकार है। আল্লাহ তাআলা বলেন আমার কাছে চাবি যত বেশি চাবি আমি তত দিব। আমার কাছে না চাইলে আমি বেজার হই। এই জন্য যা লাগবে সব আল্লাহর কাছে চাইবেন, আর কারো কাছে চাইবেন না। এক। দুই নম্বর, দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করবেন না। দয়াল নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তার বিনা হিসেবে জাহান্নাম। মনে থাকে বাবা, দয়াল নবীর দন্ত মোবারক শহীদ করেছিল কুমাইজা। খুঁজে দেখেন মদিনা মুনাওয়ারায় তাদের বংশে দাঁত গজায় না, নগদ শাস্তি। আর পরকালে শাস্তি তো বিনা হিসাবে জাহান্নাম। যাইয়ে দেখেন মদিনায় তাদের বংশে দাঁত গজায় না, কুমাইজার বংশে দাঁত গজায় না। ওদের ময়দানে দয়াল নবীর এই দন্ত মোবারক তীর মেরে শহীদ করেছিল। শুধু কি তাই, দয়াল নবী যে জায়গায় এখনো আছেন সেখানে উচ্চ আওয়াজে কথা পর্যন্ত বলা যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর সামনে তোমরা যেরকম একে অপরের পরস্পর কথা বলো, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। উচ্চ আওয়াজে যদি কথা বলো আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত আমল বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। অনেক ব্যাখ্যা আছে। একদিন যেদিন ওয়াজ মাহফিলে যদি আল্লাহ কবুল করে সেদিন বলবো। আমার আলোচনা কিন্তু সামনে, সেখানে এখনো যেতে পারি না। 3 নম্বর হলো মানুষের হক নষ্ট করবেন না। পাওনা মানুষের রাইখা কবরে যাইবেন না। ভাইয়ের হক, বোনের হক, ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক, কার হক নষ্ট করবেন না। যদি হক নষ্ট করেন কিয়ামতের ময়দানে একটা অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে এদের পাওনা দিয়ে দাও। আল্লাহ টাকা পয়সা নিয়ে যাবে, পাওনা দেবো কিভাবে? ওদের নেট করছে না, নেট দিয়ে দাও। পাওনাদারেরা লাইন দেবে।
পাওনাদারদেরকে ওই সলিমুদ্দিন ন্যায় দিয়ে দাও। সলিমুদ্দিন দুনিয়ায় মানুষের হক নষ্ট করিয়া মারা গেছে, দোকানে টাকা পাইবে, আলগাতা করিয়াও টাকা কালেকশন করতে পারে নাই, মিষ্টি খাওয়াইছে এত বড়, টাকা দেয় নাই, উনি কবরে চলে গেছে। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা পাওনা দিয়ে দাও। নেক দিতে 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 নেক সব শেষ, পাওনাদার এখনো বাকি। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা বৈশা কিছু কেন? বলবো না, নেক তো শেষ, দেবো কি এখন? তার ঘাড়ের উপরে ওই সলিমুদ্দিন ঘাড়ে ওর যে গুনাহ আছে, গুনাহ সমূহ তার মাথায় দিয়ে দাও। তবু পাওনা মরাস কি হবে না, কি হবে না, মাপ হবে না। এই তিনটা জিনিস খেয়াল রাখবেন। মানুষের হক নষ্ট করবেন না, নবীর সঙ্গে বেয়াদবি করবেন না, আল্লাহর সঙ্গে শরীকে স্থাপন করবেন না। এখন সেই আজকের মিলাদুন নবী মাহফিলের কিছু অংশ আপনাদেরকে আলোচনা করব। একটু একটু দর্শন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, আরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় দয়ার নবী এই ধরায় কাবা ঘরের পূর্ব পাশে আমিনার ঘরে তিনি এসেছেন। ভাই আমার, এই 12কে কেন্দ্র করে কত কিছু হয়েছে। 12টি মাস হয়েছে। 12ই রবিউল আউয়াল অনেক আলোচনা, আমি সেদিকে যাব না, অল্পের মধ্যে শেষ করে দিতেছি। দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে আমরা সুপারিশ করবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل تعطى واشفع تشفع। বন্ধু মুহাম্মদ, মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন, যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। শাফায়াতের তরি নবী সাজায়া পলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। আল্লাহ নবী বলেন, আমি দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরেরা দুনিয়ায় দোয়া করেছে, সে দোয়ার বাজেট দুনিয়া শেষ করে গেছেন। আমি নবী আমার দোয়া বাজেট শেষ করি নাই। হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদবো, আর আল্লাহ বলবেন মাথা উঠাও, আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা, যার জন্য সুপারিশ করবা আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে কন্যা। দয়ার নবী ছবি আর না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি, এখনো কাঁদে নবী মদিনাতে আমার। দয়ার নবী প্রেমের ছবি
আমার নবী দয়ার নবী উম্মতি উম্মতি এখনো কাঁদছে উম্মতের লাগিয়া মদিনায় শুয়া না উম্মতের লাগিয়া মদিনায় শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে না উম্মতের লাগিয়া মদিনায় শুয়া উম্মতের লাগিয়া মদিনায় শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে দয়ার নবী মেরে রসুলি আলমে নাজাতে ভাই আমার সেজন্য আমি আর আলোচনা দীর্ঘ করব না জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা পয়েন্টে আপনাদের ইঙ্গিত দিয়ে যাব দয়া নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই জান্নাহ যে আমার সুন্নাতকে মহব্বত করবে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে ভালো করে বলেন সুন্নাত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না আরেকটাও কথা বলে যায় আমার তো 10 মিনিট এক বক্তা খাইয়ে হারাইছে আমার দাবি আছে সেই 10 মিনিট তাহলে আমি নেট পেরেশনে যেতে পারবো কি বন্ধ করে দেবো কি পানা না বলে চলবে চলবে 10 মিনিট চলবে আচ্ছা ঠিক আছে ভাই আমার হ্যাঁ ভালো একটা পয়েন্ট আমার এখন মনে হচ্ছে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে আপনি সুপারিশ করতে থাকেন দয়াল নবী যখন দুনিয়ায় আসছেন মানুষ কিন্তু পেটের ভিতরে আপনি আমি থাকি রুকু অবস্থায় ডেলিভারি যখন আসেন তা অবস্থায় আসেন আমার নবী